ওহো আদমরি পাক দড়িয়া গেছে দাড়ি দন্ত আছে গোটাচারি সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রহমত যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম নিশিত যাই ফাঁকি দিয়া ওহো আদমরি কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া রে আমার চরতি উত্তর বঙ্গার ভাইরা শেষ কথা বলে যাচ্ছি এই দুনিয়া বাবা থাকার জায়গা নয় এই জন্য সময় থাকতে আল্লাহর রাস্তায় দান করেন এই দান আল্লাহর রাস্তায় যদি আপনি করেন এটা কোনোদিন বৃথা যাবে না হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে বানিয়ে বানিয়ে বলছি না রে বাবা কোরআন হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি হাসরের ময়দানের অবস্থা এমন ভয়ঙ্কর হবে সেইখানে কেউ কারো আপন হবে না কেউ কারো শরীর হবে না বান্ধব হবে না আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ তাআলা বললেন হাসরের ময়দানে ভাই ভাইকে দেখে পলায়ন করবে কিরকম ভয়ঙ্কর অবস্থা হবে আমি গতকাল সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম একটা মানুষ ফেরি থেকে নিচে পড়ে গেছে তাকে উঠানোর জন্য সব মানুষ পাগল করা হয়ে গেছে শেষে উঠাইলো অনেক কষ্ট করে অনেকক্ষণ সময় লাগছে 5 মিনিট তাকে নিচে থেকে টাইনা উপরে উঠাইছে হাসরের ময়দানে বিপদে পড়ার পরে কেউ এগিয়ে আসবে না বরং আল্লাহ তাআলা বললেন 30 পারার মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ভাই ভাইকে দেখার পরে সে পলায়ন করবে অনেকে প্রবাসী ভাইরা আছে যখন প্রবাস থেকে 5 বছর 10 বছর পরে যখন এয়ারপোর্টে আসে